সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞেস করো, যার কোনো ঘর নেই। কথাটা লিখেছিলেন মির্জা গালিব। তিনি যদিও উর্দুতে লিখেছিলেন, আমি বাংলায় বললাম। কথাটা মানুষের ক্ষেত্রেও এক, এটা আর ভেঙে বোঝানোর দরকার নেই। আসলে মানুষের জীবনেও আশ্রয় খুব ভয়ঙ্কর একটা জিনিস। যার আশ্রয় নেই তার সারা পৃথিবী অন্ধকার। এই আশ্রয় কিন্তু কোনো একটা বাড়ি হতে পারে, আবার কোনো একটা মানুষও হতে পারে। একটা মানুষের আশ্রয় কেবলমাত্র একটা বাড়ি হতে হবে এমন কোনো কথা নেই। একটা মানুষের আশ্রয় অন্য একজন মানুষও হতে পারে। অসুখী একজন, নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেছিলেন পাবলু নেরুদার লেখা কবিতা। কয়েকদিন আগে পড়ালাম 10ম শ্রেণীর। তো কবিতাটাতে দেখতে পাবো একজন প্রেমিকার অপেক্ষা একজন প্রেমিকের ফিরে আসার জন্য। আমরা বহু অপেক্ষা দেখেছি, আমরা বহু অপেক্ষা দেখছি। আমরা দেখেছি রাধার অপেক্ষা কৃষ্ণের জন্য। কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। দিনের পর দিন অপেক্ষা করেছে রাধা। একটা জীবন, একটা গোটা জীবন রাধা অপেক্ষা করে কাটিয়ে দিয়েছে শুধুমাত্র কৃষ্ণ ফিরে আসবে বলে। অসুখী একজন কবিতাটাতে একটি মেয়ে অপেক্ষা করে কাটিয়ে দিচ্ছে তার একটা গোটা জীবন। আমাদের তো সময় থেমে নেই, সময় এগিয়ে যাচ্ছে নিজের মতো করে। আগুন জ্বলছে, নিমছে, ছাই উঠছে এবং সময় এগিয়ে যাচ্ছে। কত কিছু ধ্বংস হচ্ছে, কত কিছু সৃষ্টি হচ্ছে। সমস্ত কিছুর পরেও আমরা আমাদের প্রিয় মানুষের অপেক্ষায় থাকি। কেন এলো না বলে একটা কবিতা আমি সেদিন সম্ভবত দ্বাদশ শ্রেণীতে পড়ালাম। একজন স্ত্রী, একজন পুত্র। স্ত্রী তার স্বামীর অপেক্ষায়, পুত্র তার বাবার অপেক্ষায় বসে আছে। কবে বাবা ফিরে আসবে, কবে স্বামী ফিরে আসবে, কবে বাবা আমাকে নতুন জামা প্যান্ট কিনে দেবে। এই অপেক্ষা জিনিসটা না খুব ভয়ঙ্কর সুন্দর একটা জিনিস। রাধা সারাটা জীবন অপেক্ষা করেও কৃষ্ণকে পেল না। এইখানেই প্রেমের মাধুর্য। অসুখী একজন কবিতায় মেয়েটি সারাটা জীবন অপেক্ষা করেও তার প্রিয়তমকে পেল না, তার প্রিয়তম ফিরে এলো না। এখানেই প্রেমের শুদ্ধতা, এখানেই প্রেম সফল। আমরা প্রেমে পড়ি সুখী থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, কিন্তু প্রেম কখনো সুখকে টেনে আনে না। প্রেম টেনে আনে দুঃখকে, যন্ত্রণাকে। এবং যে প্রেমে দুঃখ নেই, যে প্রেমে যন্ত্রণা নেই, সে প্রেম শাশ্বত প্রেম নয়, চিরন্তন প্রেম নয়। প্রেমে যন্ত্রণা থাকবে, প্রেমে দুঃখ থাকবে, কিন্তু আমরা প্রেমে পড়ি, আমরা অপেক্ষা করি একটু সুখ কুড়বো বলে, কিন্তু সে সুখ হয়তো আমাদের কুড়িয়ে ওঠা হয় না। যখন সুখটা আমরা কুড়িয়ে নিই, সুখ সুখ কেবল সুখ কুড়োই, তখন সেখানে আর প্রেম থাকে না। প্রেম মানাই অসুখে, সুখে নয়। মির্জা গালিব আরেকটা কথা বলেছিলেন, मोहब्बत में पड़ गया और इज्जत भी चाहते हो, तुम बड़ो नादान हो गालिब, जहर भी पी लिया और जिंदा भी रहना चाहते हो। প্রেম হচ্ছে একটা বিষ, একটা তরল বিষ,
যেটা আমরা পান করতে চাই, আবার বেঁচেও থাকতে চাই। যে বিষটা পান করেছিল রাধা, এবং পান করার পরে বেঁচে থাকতে চেয়েছিল, সুখী হতে চেয়েছিল, কৃষ্ণকে কাছে পেতে চেয়েছিল। অসুখী একজন কবিতায় এই মেয়েটিও অপেক্ষা করেছিল তার প্রিয়তম ফিরে আসার জন্য, কিন্তু আসেনি। সে তার প্রিয়তমকে কাছে পায়নি। অর্থাৎ তারা বিষ পান করেছে, আবার সুখী হতেও চেয়েছে, যেটা প্রেমে সম্ভব না। এবং যেখানে দুঃখ, যেখানে যন্ত্রণা, সেটাই প্রেমের জন্মস্থল। তাই প্রেমকে অপেক্ষার মধ্য দিয়ে উপভোগ করতে হয়, প্রেমকে যন্ত্রণার মধ্য দিয়ে উপভোগ করতে হয়, প্রেমকে হারিয়ে ফেলার মধ্য দিয়ে উপভোগ করতে হয়। তবেই প্রেমের অস্তিত্ব বোঝা যায়, তবেই প্রেমকে পরিপূর্ণরূপে চেনা যায়।